এই মুহূর্তের আবহাওয়ার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর নিম্নচাপ তৈরি হয়েছে, যা ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে ঝাড়খণ্ডের দিকে যাবে, জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। যে কারণে দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলি সহ উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কবার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর। তার সঙ্গে সমুদ্র প্রচণ্ড উত্তাল থাকবে, যার জন্য মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হলো। লাল সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে লেটেস্ট কি আপডেট আসছে, কোন কোন জেলায় বৃষ্টিপাত থাকবে, মৎস্যজীবীদের জন্য কি বলা হয়েছে আমরা জানবো এই ভিডিওতে। তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, সেই জেলার নাম, সেখানকার আবহাওয়া কেমন রয়েছে, মেঘলাকাশ হয়ে রয়েছে কিনা, বৃষ্টিপাত পড়ছে কিনা কমেন্টে জানিয়ে দিবেন। পাশাপাশি আমাদের লালগুলো ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে রাখবেন আবহাওয়া সম্বন্ধে আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, আগের আপডেট মতোই রবিবার দুপুরের পর বিকেল থেকে সন্ধ্যের মধ্যে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলি সহ বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টিপাত হয়েছে। তার পাশাপাশি পশ্চিম দিকের জেলাগুলিতেও একটু ভারী বৃষ্টিপাত হয়েছে এবং এখনো পর্যন্ত রবিবার রাত পর্যন্ত দক্ষিণবঙ্গের এই পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাত চলছে। পুরুলিয়া, বাঁকুড়া, তার সঙ্গে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বীরভূম, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনায় এখনো লাগাতারভাবে বৃষ্টিপাত চলছে। এই বৃষ্টিপাত রবিবার রাত পর্যন্ত থাকবে, পাশাপাশি সোমবারের দিকেও বৃষ্টিপাত থাকবে এবং সোমবার ভোরের দিকে বৃষ্টিপাত বাড়বে পশ্চিমের জেলাগুলি সহ উপকূলবর্তী জেলাগুলিতে। পরবর্তী সময়ে আরো বেশি বৃষ্টিপাত থাকবে, ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশালের দিকেও বৃষ্টিপাত চলছে। এই বৃষ্টিপাত রবিবার রাত থেকে একদম সোমবার ভোররাত পর্যন্ত থাকবে। উত্তরবঙ্গে হালকা পাতলা বৃষ্টিপাত চলছে, তবে উত্তরবঙ্গে বৃষ্টিপাত কমলেও দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলি সহ পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে, জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। তো কোন কোন এলাকায় বৃষ্টিপাত থাকবে আমরা জানবো। তার আগে প্রথমে দেখে নেব এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 6 জুলাই রবিবার দিন আলিপুর আবহাওয়া দপ্তর থেকে স্পেশাল বুলেটিন নাম্বার 3 প্রকাশিত করা হয়েছে। দেখে নেব কি বলা হচ্ছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে নিম্নচাপ তৈরি হয়েছে, বিস্তারিত জানবো কি বলা হচ্ছে। তো গতকাল গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উত্তর উড়িষ্যার ওপরে যে ঘূর্ণাবর্তটি অবস্থান করছিল, সেই ঘূর্ণাবর্তটি ইতিমধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে নিম্নচাপে পরিণত হয়েছে এবং এই নিম্নচাপটি আগামী 2 থেকে 3 দিনের মধ্যে ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে। প্রথমে ঝাড়খণ্ড অতিক্রম করবে, তারপরে উত্তর ছত্তিশগড়ের দিকে যাবে, অর্থাৎ ঝাড়খণ্ড হয়ে উত্তর ছত্তিশগড়ের দিকে যাবে, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। যে কারণে পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলি সহ ঝাড়খণ্ড, তার সঙ্গে ছত্তিশগড়ের দিকে বৃষ্টিপাত বাড়বে। পাশাপাশি গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওপরে এখনো পর্যন্ত মৌসুমী বায়ু সক্রিয় হয়ে রয়েছে। মৌসুমী অক্ষরেখা এই মুহূর্তে বাঁকুড়া, দীঘার ওপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং এই মৌসুমী অক্ষরেখার পাশাপাশি আরও একটি অক্ষরেখা অবস্থান করছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওপরে, যেটি উত্তর পূর্ব আরব সাগর থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে নিম্নচাপ পর্যন্ত বিস্তৃত রয়েছে, যা গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড হয়ে চলে গেছে। ফলে এই মুহূর্তে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে যেমন নিম্নচাপ তৈরি হয়েছে, সেই মতোই দুটি অক্ষরেখা অবস্থান করছে। মৌসুমী অক্ষরেখার পাশাপাশি একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে, যার ফলে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে বঙ্গোপসাগর থেকে। মৌসুমী বায়ুর ফ্লো রয়েছে এবং যার ফলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বেশিরভাগ স্থানেই থাকবে। তার মধ্যে আবার বেশ কিছু স্থানে ভারী অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আমরা দেখে নেব কোন কোন জেলার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে। ইতিমধ্যে রবিবার দুপুরের পর বিকেল থেকে সন্ধ্যের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত শুরু হয়েছে এবং বৃষ্টিপাত চলছে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হয়েছে এবং রবিবার রাত থেকে সোমবার ভোররাত পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে, বিশেষ করে ওই পশ্চিমের জেলাগুলিতে দক্ষিণ চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলাগুলি সহ হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া জেলাগুলিতে সোমবার ভোরের দিকেও ভারী বৃষ্টিপাত থাকবে, এমনটা কিন্তু আপডেট আছে। পাশাপাশি 7 জুলাই সোমবার দিনও দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলি সহ উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে। দক্ষিণ চব্বিশ পরগনা, পুরুলিয়া, ঝাড়গ্রাম, তার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ দমকা বাতাস থাকবে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলিতে। 8 তারিখ থেকে আস্তে আস্তে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমবে। 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ এই সময়ে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কম থাকবে ও বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, অর্থাৎ মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এই সময়ে দক্ষিণবঙ্গে আস্তে আস্তে বৃষ্টিপাত কমে যাবে। মঙ্গলবার দিনও দক্ষিণবঙ্গে হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে, কিন্তু 9 তারিখ, 10 তারিখের পর থেকে আস্তে আস্তে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমে যাবে। উত্তরবঙ্গে রবিবার রাত থেকে সোমবার ভোররাতের মধ্যে বৃষ্টিপাত একটু থাকবে, বিক্ষিপ্ত হবে, একটু বেশি বৃষ্টিপাত থাকবে জলপাইগুড়ি এবং 7 তারিখ অর্থাৎ সোমবার দিন উত্তরবঙ্গে হালকা পাতলা বৃষ্টিপাত থাকলেও 8 তারিখ, 9 তারিখ এই সময় অর্থাৎ মঙ্গলবার, বুধবার, পাশাপাশি বৃহস্পতিবার এই সময়ে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে বিক্ষিপ্তভাবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এই জেলাগুলিতে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার ভারী বৃষ্টিপাত থাকবে, জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
11 তারিখ অর্থাৎ শুক্রবার শনিবার এই সময় উত্তরবঙ্গে হালকা পাতলা বিক্ষিপ্ত ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে। তো আমরা ম্যাপের মাধ্যমে একবার দেখবো কোন কোন জেলায় সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে তার আগে দেখে নেব মৎস্যজীবীদের জন্য কি সতর্কবার্তা আসছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা, এই মুহূর্তে মৎস্যজীবীদের জন্য রেড ওয়ার্নিং জারি করা হলো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, কারণ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপরে ইতিমধ্যে একটি নিম্নচাপ তৈরি হয়েছে এবং এই নিম্নচাপের ফলেই একই বেগে ঝোড়ো বাতাস বইবে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী এলাকা সহ এদিকে উড়িষ্যার উপকূলের দিকে দমকা বাতাস থাকবে 35 থেকে 45 কিলোমিটার গতিবেগে সবসময় বাতাস বইবে। তার পাশাপাশি সর্বোচ্চ 55 কিলোমিটার গতিবেগেও সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো বাতাস বইবে, যার কারণে সমুদ্র উত্তাল থাকবে, সমুদ্র প্রচন্ড খারাপ অবস্থা থাকবে, যার ফলে রবিবার থেকে একদম সোমবার পর্যন্ত, সোমবার মানে 7ই জুলাই পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করলো আলিপুর আবহাওয়া দপ্তর। তাই ভিডিওটিকে অবশ্যই অনেক অনেক শেয়ার করে দেবেন, মৎস্যজীবীদের সঙ্গে শেয়ার করে দিবেন, যাতে প্রত্যেকে আপডেটটি জানতে পারে। নিম্নচাপ তৈরি হয়েছে যার কারণে দমকা ঝড় থাকবে সমুদ্রে, যার ফলে সমুদ্র উত্তাল থাকবে। সোমবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করলো আলিপুর আবহাওয়া দপ্তর। এবার আমরা দেখে নেব কোন কোন জেলায় সতর্কবার্তা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো সোমবার ভোররাত পর্যন্ত দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা, অরেঞ্জ অ্যালার্ট দিয়ে রেখেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তার পাশাপাশি হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া জেলাতেও সোমবার ভোররাত একদম সকালের 8:30 পর্যন্ত দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলি সহ পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে এমনটা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এখনো পর্যন্ত বৃষ্টিপাত চলছে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের কিছু অংশ, দক্ষিণ 24 পরগনার একদমই উপকূলবর্তী এলাকাগুলি সহ উত্তর 24 পরগনার কিছু অংশে, এদিকে বীরভূমের কিছু অংশে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলছে, কিন্তু উপকূলের দিকে একটু বৃষ্টিপাত থাকবে, ভারী বৃষ্টিপাত থাকবে সোমবার ভোররাত পর্যন্ত উপকূলবর্তী এলাকাগুলিতে, জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আমরা অনলাইন থেকে দেখবো কোথায় কোথায় বৃষ্টিপাত থাকবে। তো উপকূলে কিন্তু বেশি বৃষ্টিপাত থাকবে, ভারী বৃষ্টিপাত থাকবে এমনটা আপডেট আছে। এবং পরবর্তী 24 ঘন্টায় 7ই জুলাই সোমবার দিনও দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলি সহ পশ্চিমের জেলাগুলিতেও বৃষ্টিপাত থাকবে। পুরুলিয়া, ঝাড়গ্রাম, দক্ষিণ 24 পরগনা এই 3 জেলাতে সোমবার দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যে পর্যন্ত ভারী বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে বজ্রবিদ্যুতের অ্যাক্টিভিটি থাকবে, তার পাশাপাশি দমকা বাতাস থাকবে রবিবার রাত থেকে সোমবার ভোররাত সকাল পর্যন্ত। পাশাপাশি দুপুরের পর বিকেল সন্ধ্যের দিকেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুতের অ্যাক্টিভিটি, তার সঙ্গে দমকা বাতাস থাকবে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে সোমবার দিন দুপুরের পর বিকেল থেকে সন্ধ্যের মধ্যে। উত্তরবঙ্গে আগামী 24 ঘন্টায় সোমবার দিন বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে, তেমন কোনো ভারী বৃষ্টিপাত থাকবে না। কিন্তু 8 তারিখ মঙ্গলবার দিন থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে, ওপরের 4 জেলাতে ভারী বৃষ্টিপাত থাকবে, জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে মঙ্গলবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত থাকলেও বৃষ্টিপাত আস্তে আস্তে কমতে থাকবে। 9 তারিখ অর্থাৎ বুধবার দিন থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত অনেকটাই কমে যাবে, তবে উত্তরবঙ্গে বুধবার দিনও ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি 10 তারিখ 11 তারিখ এই সময় উত্তরবঙ্গে বেশি বৃষ্টিপাত থাকবে। 11 তারিখের পর থেকে আস্তে আস্তে উত্তরবঙ্গে বৃষ্টিপাত কমে যাবে এমনটা কিন্তু এই মুহূর্তে আপডেট আছে। এবার আমরা দেখে নেব এই মুহূর্তে অনলাইন সিস্টেম থেকে কি আপডেট আছে। তো যেমনটা আপডেট আছে, রবিবার রাত পর্যন্ত দক্ষিণবঙ্গে এখনো বৃষ্টিপাত থাকবে এবং এই বৃষ্টিপাত চলছে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা একটু ভারী বৃষ্টিপাত চলছে, এখনো পর্যন্ত বৃষ্টিপাত চলছে। সোমবার ভোররাত সকাল পর্যন্ত এই সমস্ত এলাকাতে বৃষ্টিপাত থাকবে। গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, নামখানা, কাকদ্বীপ, রায়দিঘি, ঝড়খালি, হলদিবাড়ি, তার পাশাপাশি রয়েছে এদিকে কিছুটা পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরের দিকে বেলদা, তার সঙ্গে সবং, তার পাশাপাশি ঝাড়গ্রামের দিকে রয়েছে খাতড়া রয়েছে, তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বান্দোয়ান, রানীবাঁধ, চাকুলিয়া, শিলদা এইদিকে বৃষ্টিপাতটা চলছে। ওই দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলি সহ উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টিপাত চলছে, কিছুটা পশ্চিম বর্ধমান, বীরভূমের দিকেও বৃষ্টিপাত চলছে, সিউড়ি, তার সঙ্গে সাঁইতিয়া, এদিকে মল্লারপুর, তার সঙ্গে কিছুটা কাকসা, দুর্গাপুর, ঘুষকরার দিকেও এখনো পর্যন্ত বৃষ্টিপাত চলছে। রবিবার রাত পর্যন্ত এই সমস্ত এলাকাতে বৃষ্টিপাত থাকবে, পাশাপাশি বাংলাদেশের দিকেও বৃষ্টিপাত চলছে। তো পরবর্তী সময়ে কোন কোন এলাকায় বৃষ্টিপাত থাকবে, পরবর্তী সময়ে বিশেষ করে রবিবার গভীর রাত থেকে সোমবার ভোররাত সকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলি সহ পশ্চিমের জেলাগুলিতে লাগাতার টানা কিন্তু বৃষ্টিপাত থাকবে, যার মধ্যে উপকূলবর্তী এলাকাগুলিতেই ভারী বৃষ্টিপাত থাকবে এমনটা আমরা দেখতে পাচ্ছি। সোমবার দিন একদম ভোররাত সকাল পর্যন্ত ওই উপকূলবর্তী এলাকাগুলিতে নামখানা, কাকদ্বীপ, তার সঙ্গে গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, রায়দিঘি, কুলপি, জয়নগর, মাজিলপুর, ঝড়খালি, তার সঙ্গে হলদিবাড়ি, গোসাবা, কুমিরমারি, কেওয়াতলা, হিঙ্গলগঞ্জ, টাকি, তার সঙ্গে ক্যানিং রয়েছে, এই যে এলাকাগুলি রয়েছে নিউ টাউন কলকাতাতেও একদম সোমবার ভোররাত সকাল পর্যন্ত ভারী বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকেও ভারী বৃষ্টিপাত থাকবে, তার পাশাপাশি পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানের দিকেও বৃষ্টিপাত থাকবে। তবে উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে বৃষ্টিপাত থাকছে না সোমবার ভোররাত পর্যন্ত। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলি, উপকূলবর্তী জেলাগুলি, পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই যে ডিভিশন রয়েছে এই ডিভিশনগুলিতেও সোমবার একদম টানা দেখতে পাচ্ছেন ভোররাত সকাল পর্যন্ত ভারী বৃষ্টিপাত থাকবে। খুলনা,
বরিশালের উপকূলবর্তী যে এলাকাগুলি রয়েছে সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর, মোংলা, মঠবাড়িয়া, জিনানগর, পাথরঘাটা, কলাপাড়া, মির্জাগঞ্জ, চারফসন, লালমোহন, বুরুদ্দিন, ভোলা, হাতিয়া, চৌমুহানি, নোয়াখালী, হাজীগঞ্জ, লাকসাম, ফটিকাচারী উপজেলা, হাটহাজারী, চিটাগং বন্দর, রাজস্থলী, ঝিলাইছড়ি, রোয়াংছড়ি, সাতকানিয়া, কুতুবদিয়া, মহেশখালী, এই যে এলাকাগুলিতে সোমবার সকাল পর্যন্ত বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি সকালের পরে বৃষ্টিপাত কিন্তু থামবে না, সকালের পরে আরো বৃষ্টিপাত থাকবে ওই উপকূলবর্তী এলাকাগুলি সহ দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলি, এবং সকালের পর থেকে এই বৃষ্টিপাতটা আস্তে আস্তে আবারও ছড়াবে কলকাতা, হাওড়া, হুগলি হয়ে উত্তর 24 পরগনা হয়ে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই অঞ্চলের দিকেও এই বৃষ্টিপাতটা ছড়াতে শুরু করবে। সোমবার সকালের পর থেকে বৃষ্টিপাত থাকবে, তবে দুপুরের দিকে বৃষ্টিপাত একটু কমবে। পাশাপাশি বাংলাদেশের দিকেও দুপুর পর্যন্ত বৃষ্টিপাত থাকবে। এদিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ডিভিশনে বৃষ্টিপাত থাকবে, কিন্তু উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশ, মধ্যবঙ্গ, মধ্য বাংলাদেশের দিকে মেঘাচ্ছন্ন পরিবেশ, আংশিক মেঘলা আকাশ থাকবে। দুপুরের পর ওই দুপুর 2-3টের পর থেকে আবারও বৃষ্টিপাত বাড়বে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলি সহ পশ্চিমের জেলাগুলি, তার সঙ্গে মধ্যবঙ্গের জেলাগুলিতে সোমবার দুপুরের পর থেকে বৃষ্টিপাত বাড়বে। ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, সমগ্র এই অঞ্চল জুড়েই আবারও ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে সোমবার দুপুরের পর থেকে। কারণ ইতিমধ্যেই নিম্নচাপটি তৈরি হয়েছে এবং পরবর্তীতে এটি ধীরে ধীরে পশ্চিম দিকে এগিয়ে যাবে, ওই ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাবে, যার ফলে গোটা প্রভাবটাই কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলি সহ উপকূলবর্তী জেলাগুলিতে পড়বে, যার ফলে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি খুলনা, বরিশাল, ঢাকা, তার সঙ্গে ময়মনসিংহ, সিলেট ডিভিশনের দিকেও ভারী বৃষ্টিপাত থাকবে সোমবার দুপুরের পর থেকে, এবং দুপুরের পর থেকে টানা একদম রাত পর্যন্ত এই ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে। এবং বেশি বৃষ্টিপাত বা অতিরিক্ত বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি কলকাতা, তার সঙ্গে হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, এই যে অঞ্চলের মধ্যে বেশ ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে সোমবার দুপুরের পর। বিকেল থেকে সন্ধ্যের মধ্যে কলকাতা, খড়দহ, চন্দননগর, কাঁচরাপাড়া, চাকদহ, পান্ডুয়া, রানাঘাট, শান্তিপুর এই এলাকার মধ্যে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি তো রয়েছে, পাশাপাশি পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ এই এলাকাগুলিতেও ভারী বৃষ্টিপাত থাকবে আগামী 24 ঘন্টায়। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ার দিকেও বেশ ভারী বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশের খুলনা, বরিশাল, তার সঙ্গে রাজশাহী, ঢাকার দিকেও মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে, তবে খুলনার দিকে দেখতে পাচ্ছেন একটু ভারী বৃষ্টিপাত থাকবে আগামী 24 ঘন্টায়। উত্তরবঙ্গের মালদাতে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে হালকা ছিটে পড়া বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেটের দিকে একটু মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে আগামী 24 ঘন্টায়। সোমবার দিন রাত্রের পর থেকে বৃষ্টিপাত কমবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে। আবারও মঙ্গলবার দিন ভোররাতের দিকে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। মঙ্গলবার দিন 8 তারিখে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকা দিয়ে বৃষ্টিপাত ঢুকতে শুরু করবে। পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম ডিভিশনের দিক দিয়েও ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। 8 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে। আবারও 9 তারিখ বুধবার দিন ভোররাতের দিকে দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টিপাত থাকবে, পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশালের দিকেও বৃষ্টিপাত থাকবে। এবং 9 তারিখের পর থেকে আস্তে আস্তে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে, দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমতে থাকবে। 9 তারিখ 10 তারিখে এই সময় বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে হালকা ছিটেফোঁটা থাকবে, কিন্তু ভোররাতের দিকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশের দিকেও ওই 9 তারিখ 10 তারিখ এই সময় ভোররাতের দিকে বৃষ্টিপাত থাকবে, অর্থাৎ ওই রাত থেকে ভোরের মধ্যে বৃষ্টিপাত থাকবে। তবে তার আগে পর্যন্ত ওই 8 তারিখ 9 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে। 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ এই সময় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কম থাকবে। এবং পাশাপাশি আগামী 24 ঘন্টায় 7 তারিখ 8 তারিখের মধ্যে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলি সহ উপকূলবর্তী জেলাগুলিতে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে, এমনটা কিন্তু এই মুহূর্তে আমরা অনলাইন সিস্টেমের পাশাপাশি আলিপুর আবহাওয়া থেকে জানতে পাচ্ছি। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।